পারস্য উপসাগর ঘিরে গড়ে ওঠা এই অঞ্চলটি বৈপরীত্যে ভরা। এখানে মাটির নিচে তেলের খনি থাকলেও ওপরে এক ফোঁটা মিঠা পানির জন্য হাহাকার। কোনো নদী নেই, স্থায়ী হ্রদ নেই, আর বৃষ্টিপাতও নগণ্য। তবুও এই রুক্ষ বালুচরেই দাঁড়িয়ে আছে দুবাই বা রিয়াদের মতো ঝকঝকে সব মহানগর। এই অসাধ্য সাধনের পেছনে যে প্রযুক্তিটি কাজ করছে তার নাম ডেসালিনেশন বা সমুদ্রের লোনা পানিকে মিঠা করার প্রক্রিয়া। এটি এখন এই অঞ্চলের প্রাণভোমরা। সম্প্রতি মধ্যপ্রাচ্যের অস্থিরতায় এই ডেসালিনেশন প্ল্যান্টগুলো এখন যুদ্ধের কৌশলগত লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। 9 দিনের এক সংঘাতের মধ্যে বাহরাইন অভিযোগ করেছে তাদের একটি পানি শোধন কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরান। পাল্টা অভিযোগে ইরানও দাবি করেছে যুক্তরাষ্ট্র তাদের কেশম দ্বীপের প্ল্যান্টে হামলা করেছে। এই পাল্টা অভিযোগ একটি চরম সত্য সামনে এনেছে। পারস্য উপসাগরে ডেসালিনেশন প্ল্যান্টগুলো এখন কেবল পানির কল নয়, এগুলো এখন ভূরাজনৈতিক দাবার গুটি। ওয়াশিংটন ভিত্তিক আরব সেন্টারের মতে বিশ্বের মোট পানি শোধন সক্ষমতার প্রায় 60% এখন জিসিসি দেশগুলোর হাতে। জিসিসিভুক্ত দেশগুলোতে আপনি যখন পানির কল ছাড়েন তার বেশিরভাগই আসলে পরিশোধিত সমুদ্রের জল। কুয়েতের প্রায় 90%, ওমানের 86% এবং সৌদি আরবের 70% পানি আসে এই ডেসালিনেশন প্ল্যান্ট থেকে। সংযুক্ত আরব আমিরাতের নির্ভরতাও প্রায় 42%। অর্থাৎ এই প্ল্যান্টগুলো কয়েকদিনের জন্য বন্ধ হওয়া মানে পুরো একটি দেশ স্থবির হয়ে পড়া। এই খাতের সবচেয়ে বড় বিনিয়োগকারী হলো সৌদি আরব। দেশটি এককভাবে পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায় বেশি ডেসালিনেটেড পানি উৎপাদন করে। ভিশন 2030 বাস্তবায়নে তারা এই খাতে প্রায় $80 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে। তাদের লক্ষ্য চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদন সক্ষমতা 8.5 মিলিয়ন ঘনমিটারে নিয়ে যাওয়া। এখানে পানির সাথে সরাসরি যুক্ত জ্বালানি অর্থনীতি, কারণ এই বিপুল পরিমাণ পানি শোধন করতে যে বিদ্যুৎ লাগে তা আসে দেশের উৎপাদিত তেল ও গ্যাস থেকে। তবে এই প্রযুক্তির একটি অন্ধকার দিকও রয়েছে। ডেসালিনেশন প্রক্রিয়ায় প্রচুর শক্তি খরচ হয় এবং কার্বন নিঃসরণ ঘটে। এছাড়া সমুদ্র থেকে পানি তোলার পর লবণ আলাদা করে যে অতি ঘন বর্জ্য বা ব্রাইন তৈরি করা হয় তা আবার সমুদ্রে ফেলা হয়। এটি সামুদ্রিক জীবন বৈচিত্র্যের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলছে বলে সতর্ক করছেন বিজ্ঞানীরা। তবুও জলবায়ু পরিবর্তনের এই যুগে তৃষ্ণা মেটাতে মধ্যপ্রাচ্যের কাছে ডেসালিনেশন ছাড়া দ্বিতীয় কোনো টেকসই বিকল্প নেই। পরিশেষে পারস্য উপসাগরের আধুনিক শহরগুলোকে টিকিয়ে রাখার কারিগর এই বিশাল পানি শোধন কেন্দ্রগুলো। যুদ্ধের ধোঁয়া আর ড্রোন হামলার খবরের মাঝে একটি বাস্তবতা স্পষ্ট। আগামীর পৃথিবীতে পানি তেলের চেয়েও দামি এবং কৌশলগত সম্পদে পরিণত হতে যাচ্ছে। মরুভূমির বুকে এই লড়াই কেবল টিকে থাকার লড়াই নয়, এটি কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই।